এই দেখো আমার হাতে রয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের বোর্ড এক্সামের যে ইনস্ট্রাকশান, অর্থাৎ উত্তরপত্র দেখার সময় যে ইনস্ট্রাকশান দেওয়া হয়, কিভাবে উত্তরপত্র চেক করতে হবে, কোথায় কত নাম্বার দিতে হবে তারই ইনস্ট্রাকশান রয়েছে। সেখানে ক্লিয়ারলি বলা আছে তোমাদের এমসিকিউ কীভাবে লিখতে হবে, এসএকিউ কীভাবে লিখতে হবে, বড় প্রশ্ন কীরকম পয়েন্টে কত উত্তর দেওয়া থাকবে, কি কি ভুল করলে নাম্বার কাটতে হবে, কীরকম উত্তর লিখলে তোমার ফুল নাম্বার দিতে হবে, সমস্ত কিছু আজ তোমাদের কাছে শেয়ার করব। বিশেষ করে পরীক্ষায় লিখতে গেলে তোমার যা প্রিপারেশন রয়েছে সেই প্রিপারেশনের উপর ভিত্তি করে কিভাবে লিখলে তুমি সবচেয়ে বেশি নাম্বার পেতে পারো তার কয়েকটা ট্রিক বা কয়েকটা টিপস আমি দিয়ে যাব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। দেখো এখানে প্রথমে বলে আসি, এই ইনস্ট্রাকশানে যাওয়ার আগে কয়েকটা সাধারণ জিনিস আমার তোমাদের মনে রাখতে হবে। যেমন পরীক্ষার খাতায় লেখার সময় আগে প্রথম যে 15 মিনিট পাও সেটা কিন্তু প্রশ্নপত্র ভালো করে দেখে নিতে হবে। সেখানেই তোমাকে সিলেক্ট করে নিতে হবে কোন কোন প্রশ্নের উত্তর লিখবে। বিশেষ করে বড় প্রশ্নের উত্তর যেখানে অনেকগুলো অপশান থাকে, সেখানে তোমাকে দেখতে হবে যে কোন প্রশ্নের মার্কস ডিভিশন কীরকম রয়েছে, সেই অনুযায়ী তোমাকে চুজ করতে হবে যদি তুমি বেশি নাম্বার পেতে চাও। ধরো 3+2 রয়েছে যেখানে, সেখানে তোমাকে 3 নাম্বার প্রশ্নে ভালো পারো, কিন্তু 2 নাম্বার প্রশ্ন যেটা রয়েছে সেটা তুমি ভালো জানো না, কিন্তু তোমার মানে নজরে পড়েনি, সেইটাই তুমি লেখা শুরু করে দিলে। তারপরে 2 মার্কের যে পার্টটা রয়েছে সেটা যখন লিখতে যাও ভালো লিখতে পারোনি, অর্থাৎ সেখানে 0 পেয়ে গেলে মাত্র 3-এর মধ্যে তুমি 2, 3 বা 2.5-এর বেশি পেলে না। কিন্তু আরেকটা প্রশ্ন রয়ে গেছে তোমার যেটা তুমি খেয়াল করোনি, সেখানে তোমাকে 1+2+2 ছিল, সেটা প্রত্যেকটা প্রশ্ন তুমি যদি টাচ করতে বা একটু ভালো করে লিখতে পারতে সেখানে ফুল নাম্বার পেতে 5-এ 5 পেয়ে যেতে। এই জন্য প্রথম 15 মিনিট খুব ইম্পর্ট্যান্ট, ভালো করে প্রশ্নটা দেখে নাও। এবার লেখার সময় তোমাকে প্রথমে খেয়াল রাখতে হবে মার্জিন তোমাকে বাম দিতে হবে, এবং উপরে একটা মার্জিন থাকবে, অনেকে ডান দিকে দেয়, অনেকে নিচে দিয়ে জায়গা ছোট করে দেয়, ওটা একদম করতে যাবে না, ওতে কিন্তু পরীক্ষা অসন্তুষ্ট হয়, লেখা ভালো হয় না। এবার তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন মানে এই নয় হাতের লেখা খুবই ভালো হতে হবে। তোমার হাতের লেখা যতই খারাপ হোক না কেন, একটা শব্দ থেকে আরেকটা শব্দের মধ্যে যদি গ্যাপ থাকে তাহলে পরীক্ষক সুন্দরভাবে বুঝতে পারবেন, এবং একটা লাইন থেকে তার নিচের লাইন যদি একটু গ্যাপ থাকে তাহলে কিন্তু সুন্দরভাবে বুঝতে পারবেন। অঢেল খাতা কাগজ সাপ্লাই আছে, তুমি নিতে পারো, কিন্তু ফাঁকা ফাঁকা লিখবে যাতে পরীক্ষক বুঝতে পারেন। তুমি যত ভালো পরীক্ষা দাও, যত ভালো পয়েন্ট উত্তর লিখে আসো, যদি পরীক্ষক বুঝতে না পারে কিন্তু অসন্তুষ্ট হবে এবং নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, তাতে কিন্তু তোমার নাম্বার 100% কমবে, তুমি যত ভালো লেখো না কেন। এবার লেখার সময় দুটো পেনের বেশি ইউজ করবে না, একটা হচ্ছে ব্ল্যাক পেন আর একটা হচ্ছে ব্লু পেন। দেখো যখন লিখবে পুরো উত্তর পয়েন্টটা লিখবে তখন কিন্তু ব্লু পেনে লিখবে, যখন হেডিং লিখবে তখন কিন্তু ব্ল্যাক পেনে লিখবে বা আন্ডারলাইন করবে ব্ল্যাক পেনে। তাহলে এইভাবে তোমাকে কিন্তু লিখে যেতে হবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর, তাহলে কিন্তু তোমার ইম্প্যাক্ট ভালো পড়বে। এবার দেখো এমসিকিউ নিয়ে অনেকেই প্রশ্ন করে বারবার, স্যার কি পুরো প্রশ্ন তুলবো? না, প্রশ্ন তোলার দরকার নেই, শুধু দাগ নাম্বার দেবে প্রশ্নে, তারপর উত্তর লিখবে। যেমন ধরো ABCD 4টে অপশানের মধ্যে বি নিউরনটা ঠিক, তাহলে বি লিখে নিউরন লিখবে। এবার কেউ যদি বি লিখতে ভুলে যায় বা খ লিখতে ভুলে যায়, কোনো অসুবিধা নেই, তাতে একটাও নাম্বার কাটবে না, শুধু নিউরন লিখলে হবে। কেউ যদি নিউরন লিখতে ভুলে যায়, শুধু বি লিখে আসে, তাতেও কিন্তু 100% নাম্বার পাবে, একটাও নাম্বার কাটা যাবে না, সে বিষয়ে কোনো তোমাদের ডাউট থাকা উচিত নয়। এবার এসএকিউ দেখো কীভাবে লিখতে হবে। এখানে যা ইনস্ট্রাকশন দেওয়া আছে দেখো, তোমরা স্পষ্টই দেখতে পাচ্ছ, একটা শব্দে এসএকিউ উত্তর হয়। কিছু কিছু কাকে বলে কি সংজ্ঞা, সেখানে কিন্তু একটা বাক্যে উত্তর লিখতে হবে। এবার দেখো এখানে তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কাকে বলে বা সংজ্ঞা টাইপের বা বলতে কি বোঝো, এরকম যদি জীবনবিজ্ঞান বা বায়োলজি বা অন্য যে কোনো সাবজেক্টে প্রশ্ন থাকে, তার একটা কাকে বলে লিখে দেওয়ার পর একটা কাজ বা তার একটা গুরুত্ব বা তার একটা উদাহরণ যদি হয় সেটা কিন্তু দিতে হবে। যেমন ধরো ব্যাকক্রস কি, ব্যাকক্রস কাকে বলে লিখলে দিয়ে তার একটা গুরুত্ব লিখবে। পার্থেনোকার্পি কি, পার্থেনোকার্পি কাকে বলে, তার সংজ্ঞাটা লিখে দেওয়ার পর তার একটা উদাহরণ দিয়ে দিতে হবে। এরকম লিখলে কিন্তু পুরো নাম্বার তো পাবেই, তার সঙ্গে তোমার একটা পজিটিভ পরীক্ষকের ইম্প্যাক্ট পড়বে, যেটা পরবর্তী প্রশ্নের উত্তরগুলো তোমার যদি একটু খারাপ হয় সেখানেও কিন্তু সেই ইম্প্যাক্টে কিন্তু তুমি ভালো নাম্বার পেয়ে যাবে এবং বেশি নাম্বার স্কোর করতে পারবে তোমার যা প্রিপারেশন। এবার দেখো বড় প্রশ্নে 2 নাম্বার প্রশ্নের উত্তর অনেকে 4 লাইন 5 লাইন 6 লাইন 8 লাইন 10 লাইন লিখে ফেলে। এখানে দেখো থাইরক্সিনের কাজ এখানে একটা ছিল,
সেখানে স্পষ্টই দেওয়া আছে 1+1 অর্থাৎ দুটো কাজ লিখবে 1 নাম্বার করে তোমাকে দেওয়া হবে। সেখানে তুমি ম্যাক্সিমাম 3টে কাজ লেখো, এর বেশি লেখো না, 4টে-5টে কাজ লেখো না। অনেকে এক একটা হেডিং করে বিরাট বিরাট কাজ লিখতে থাকে, সেরকম না। এখানে দেওয়া আছে দেখো, থাইরক্সিন ইনক্রিজেস হার্ট রেট, থাইরক্সিন হৃদস্পন্দন বাড়ায়, ব্যাস ওইটুকু লিখলে 1 দিতে বলেছে। তারপরে লেখো থাইরক্সিন কন্ট্রোল দ্য গ্র্যাজুয়াল ম্যাচুরেশন অফ আরবিসি, অর্থাৎ আরবিসির সংখ্যা বাড়াতে সাহায্য করে, রক্তের পরিমাণ বাড়ায় থাইরক্সিন। এই দুটো কাজ 2 লাইনে লিখেছে, 2 দিতে হবে, তাকে বলা আছে ইনস্ট্রাকশনের মধ্যে দেখো 1+1 দেওয়াই আছে। এইরকমভাবে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুমি যদি লেখো তাতে পরীক্ষকের ইম্প্যাক্ট এবং যা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের ইনস্ট্রাকশন যা বলা হয়েছে তাতেই কিন্তু সেভাবে করতে হবে। এবার দেখো বড় প্রশ্নে এখানে একটা উদাহরণ দেওয়া আছে, দেখো সিগনিফিক্যান্স অফ সেল ডিভিশন অর্থাৎ কোষ বিভাজনের তাৎপর্য, পরীক্ষা এসেছিল 3 নাম্বার। এখানে দেওয়া আছে দেখো 1+1+1 অর্থাৎ 3টে পয়েন্ট লিখবে, 3-এ 3 দিতে হবে। সেই 3টে পয়েন্ট কি দেওয়া আছে এখানে না, একটা হচ্ছে গ্রোথ অর্থাৎ জীবের বৃদ্ধিতে, যেমন এখানে লেখা আছে, যেটা এগুলো অ্যাকচুয়ালি ইংরেজিতে লেখা থাকে, তোমরা সেটা বাংলায় লেখো, আমরা সেই ইংরেজিটা দেখে তারপর সেই পয়েন্টগুলো আছে কিনা খুঁজে বেড়াই পরীক্ষার খাতায়, তাই তো এই পয়েন্টগুলো থাকলে কিন্তু তাকে ফুল নাম্বার দিয়ে দিই। এই পয়েন্ট ছাড়া অন্য পয়েন্ট লিখলে যে নাম্বার কেটে দেবো তা নয়, সেই পয়েন্টটা যদি সঠিক হয় সেখানেও ফুল নাম্বার পাবে, সেখানে দেওয়া থাকে যে এই পয়েন্ট ছাড়া এনি আদার পয়েন্টস যদি সঠিক লেখে তাকে কিন্তু নাম্বার দিতে হবে। তো দেখো এখানে গ্রোথের কথা বলছে, কোষ বিভাজন ঘটিয়ে কোষের সংখ্যা বাড়ায়, তারপরে জীবের আকার আয়তনে বাড়তে থাকে। তারপর রিপেয়ার অর্থাৎ ক্ষয়পূরণ করে, রিপেয়ার করে কোষ বিভাজন দ্বারা অর্থাৎ মাইটোটিক সেল ডিভিশনের দ্বারা মাইটোটিক সেল ডিভিশন দ্বারা রিপেয়ার করে। রিপ্রোডাকশন মাইটোটিকের দ্বারা রিপ্রেশন, মিওটিকের দ্বারা রিপ্রোডাকশন কীভাবে করে তার এক লাইনে করে একটা করে পয়েন্ট লিখতে হবে। এইভাবে 3টে পয়েন্ট লিখলে 3-এ 3 পাবে। আমরা অনেক এক পাতা লিখে ফেলি সিগনিফিক্যান্স, কারণ বইতে অনেকটা দেওয়া আছে, অনেকটা পড়ে ফেলি, সবগুলো লিখে দিলে বেশি নাম্বার পেয়ে যাবো, তা কিন্তু নয়। টু দ্য পয়েন্ট আনসার যে যত ভালো লিখবে সে তত ভালো নাম্বার পাবে, খুব বেশি বর্ণনা করার কিন্তু দরকার হয় না। হ্যাঁ, এগুলো কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। এইভাবে তোমরা প্রিপারেশন করে যদি লিখে আসো তাহলে কিন্তু 100% নাম্বার তোমাদের কেউ ছাড়াতে পারবে না।